সালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ। বাংলাদেশে প্রশ্ন ফাঁস যে নকল প্রশ্ন ফাঁস পরীক্ষা এগুলো কিন্তু বাংলাদেশে নিত্য সময় এগুলা বাংলাদেশে অহরহ ঘটনা হয়। তো বাংলাদেশ সরকার এটা শক্তিশালী একটা আইন করবার প্রয়োজন, ভারতের থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন। বাংলাদেশে কোন সময় আবার শিক্ষার্থীরা এরকম আন্দোলন করে বসে আছে, সরকারের গদির ভিতরে আগুন জ্বালাই দিব। আগে ভাগে সতর্ক হওয়া প্রয়োজন। চালাক চতুর বিএনপির নেতাকর্মীরা বড় চালাক লোক, এগুলো যদি এখানে যদি সমাধান না করে যে কোনো মধ্যে বাংলাদেশি এরকম শিক্ষার্থীরা অবরোধ করে বসে থাকতে পারে। এবার কার না কারো এবার পদত্যাগ করবে বলে দাবি করে বসে থাকে শিক্ষার্থীরা। এই জন্য বিএনপি চালাক এমপি মন্ত্রীরা এই প্রশ্নপত্র ফাঁস, নকল মুক্ত যে শিক্ষা ব্যবস্থার যে অরাজকতা, শিক্ষার যে সমস্যা, এগুলো যদি মূল আলোচনা করে যদি সমাধান না করে সামনে তাদের ক্ষমতা চালানো বড় সমস্যা হয়ে যাবে। এটা ভালোর জন্য বলতেছি। কেন আমরা চাই না আমাদের দেশে অরাজকতা হোক, অশান্তি হোক। অশান্তি ভিত্তি হইতে দেশটা শেষ হয়ে গেছে। এই জন্য শিক্ষার কী সমস্যা দ্রুত গতিতে যদি তারেক রহমান এগুলো সমাধান করেন তার জন্য ভালো হবে। তার চালাক এমপি মন্ত্রীর কিছু আছে, তো এই চালাক এমপি মন্ত্রীদের নিয়ে বসতে হবে। কেন বাংলাদেশের প্রশ্ন ফাঁস অনেক, এটা এটার জন্য একটা ফ্যাশা হয়ে গেছে। তো বাংলাদেশে এগুলো শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। শিক্ষার যে সমস্যা এগুলোও যদি দ্রুত গতিতে সমাধান করে সরকারের জন্য ভালো হবে। আন্দোলন করার আগে যে কোনো একটা পরিস্থিতি আগে অগ্রিম সমাধান করা সম্ভব।